নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের অফিসে নতুন বছরের প্রথম পিকনিক, সেটাও হচ্ছে অফিসের ছাদে। আর এদিকে দেখো অর্ঘ্যদার আনন্দের চোটে নাচ, তার সাথে শাশ্বতী দি, এদিকে মধুপর্ণা, তার সাথে কিন্তু পিছনে সবাই চলে এসেছে মোটামুটি। সকাল তখন ঘড়িতে বাজে 10:30-11টা। তো পিকনিক মানে সকাল সকাল আসতে হবে, তার সাথে হাতে হাত লাগিয়ে কাজ, গল্প, আনন্দ তো এগুলো আছেই। আর যেমন কথা তেমনি কাজ। এদিকে কিন্তু চন্দ্রলেখা আলুগুলোকে ধুয়ে নিচ্ছে, তার সাথে আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। আর আমাদের দাদারাও কিন্তু পিছিয়ে নেই, দাদারাও একদম হাতে হাত লাগিয়ে এখানে আলু কাটতে শুরু করে দিয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসের প্রথমের দিকেই করা, ভিডিও এডিট করে উঠতে পারিনি বলে ছাড়া হয়নি। তো ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর জানো তো, ছোট থেকে পিকনিক মানেই জেনে এসেছি গাড়ি করে সবাই একসাথে কোথাও একটা ঘুরতে গিয়ে পিকনিক করা। ছাদের পিকনিকটা ছোট থেকে খুবই কম হয়েছে, হাতে গোনা বলতে পারো। কোথাও ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, বাসে করে যাওয়া বা কোনো একটা গাড়ি করে যাওয়া, আবার যেতে যেতে হাতে হাতে টিফিন, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, তারপর ওখানে গিয়ে খেলাধুলা করা, দৌড়ঝাঁপ, আনন্দ, ব্যাডমিন্টন খেলা, তার সাথে কোনো একটা জায়গায় সবাই মিলে মেঝেতে বসে বা মাঠের মধ্যে বসে খাওয়া দাওয়া করা। এইগুলোর একটা পিকনিক যেটা হয় বলতে পারো, সেটার একটা আনন্দই আলাদা ছিল, তাই না? আর এখন বড় হয়েছি, এখন আস্তে আস্তে অফিস বলো, তারপর বাড়ির পিকনিকগুলো বলো, মোটামুটি এরকমই হয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে চন্দ্রলেখা কিন্তু মাটনটা ম্যারিনেট করে নিচ্ছে। আর আজকে কিন্তু সব থেকে গুরু দায়িত্ব পেয়েছে চন্দ্রলেখা, কারণ আজকে সবার জন্য মাটনটা ওই রান্না করবে বলেছে। ওকে সবাই হেল্প করবে, কিন্তু মেন রান্নাটা কিন্তু আজকে ওই করতে চলেছে। আর আমরা কিন্তু টুকটাক একটু কাজ করে এখানে গল্প করতে বসে গেছি, ঝাড়া হাত পা। পিকনিক মানে যে কেউ একজন দায়িত্ব নিলে সে দায়িত্ব পালন করে রান্নাবান্না করুক, আমরা একটু আনন্দ করি, গল্প করি। হ্যাঁ, তাকে একটুখানি আমরা চেয়ার আপ নিশ্চয়ই করি, কিন্তু রান্নার ধারে কাছে সেইভাবে এগোনোটা হয় না। আর এদিকে দেখো সবাই মিলে এখানে বসে রয়েছি, তার সাথে খেলনাটা কার বলো তো? গপু। আর বড় বড় সব মানুষগুলো ছোট্ট বাচ্চাটার খেলনা নিয়ে খেলা করছে। অবশ্য আমিও খেলেছিলাম। যাই হোক, আর আমাদের গপু সোনাকে দেখো তো কেমন লাগছে, পুরো হিরো লাগছে তো। আর এদিকে দেখো কড়াতে কিন্তু মাংস কষানো স্টার্ট হয়ে গেছে, আর কতজনের হাত আর এদিকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত দেখেছো। কেউ খুন্তি নাড়তে ব্যস্ত, তো কেউ ভিডিও করতে ব্যস্ত। আর আমাদের রাঁধুনি যিনি চন্দ্রলেখা ম্যাডাম, উনি তো কোমরে পুরো একদম গামছা বেঁধেই নিয়েছেন, পুরো একদম রাঁধুনি লাগছে না, যেমন হালাই কররা। আর দেখতে কিন্তু মিষ্টি লাগছে। আর এদিকে কিন্তু ও বলছে হাতটা কেটে গেছিল ওর কিছু একটা করতে গিয়ে। সাথে এদিকে বিশ্বজিৎ, ওদিকে দাদা, এদিকে দীপার নেতা, সবাই মিলে ওকে হেল্প করছিল মাংসটা একটুখানি রান্না করাতে। আর আমরা এদিকে চলে এসেছিলাম রিলস বানাতে। আর এই ছেবলিটাকে দেখো, এদের চলতেই থাকে আর কি ফাজলামি আর তার সাথে মজা। তো চলো আমাদের আজকের পিকনিক অভিযান। আর এদিকে আমাদের শাশ্বতী দি, খাওয়ার যদি রান্না হয় সেটা টেস্ট এনাকে আগে করতেই হয়। আর আমাদের একটা স্যাটিসফ্যাকশান এনেই যদি টেস্ট করে যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, তো ভালোও লাগে। তার সাথে লক্ষ্য করতে পারছো মাথার চুলগুলো কেমন দাঁড়িয়ে গেছে, ওটা নিয়ে একটু ইয়ার্কি করছি। আর মাংস হয়নি তাই দুঃখে ভাজা আলুটাই খেয়ে মাংসের স্বাদটা মেটাচ্ছে আপাতত। যাই হোক, মজা করছি। আর এদিকে দেখো সবাই বসে গল্প, গান শোনা, খেলাধুলা এগুলোই চলছিল। তার সাথে আমাদের গপু সোনার নাচটা কি করে তোমাদেরকে মিস করাই বলো তো। আমাদের গপু সোনা কিন্তু গানের তালে তালে নাচটা এত সুন্দর করেছিল, আমি ক্যামেরা অন না করতে পেরে পারলাম না। এদিকে ওর নাচটা একটুখানি তোমরা এনজয় করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, কারণ যখন যখন আমি ভিডিও ছাড়বো দেখবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে।
আর মাংসের কালারটা ঠিক কেমন হয়েছে বলো তো, কড়া থেকে কি টেম্পটিং লাগছে না দেখতে? আমার তো এখনও ভয়েস দিতে গিয়ে জিভে জল আসছে, কারণ সেই দিনকে রান্নাটা জাস্ট ওয়াও হয়েছিল। মাংসটা যেইভাবে সেদ্ধ হয়েছিল তেমনি খেতে এতটাই টেস্টি হয়েছিল, সবাই বলেছিল। আর ফিডব্যাক হিসেবে চন্দ্রলেখা তো পারলে কন্ট্যাক্ট পেয়ে যায়, স্যাররা বলছে প্রত্যেকবারের মাংস যদি রান্না হয় চন্দ্রলেখা তুমিই করো। আমাদের গপু সোনার দেখো আর একটা স্টেপ নাচ, আর প্রত্যেকটা বিটে বিটে, গানের বিটে বিটে ও নাচ করছে, মনে হচ্ছে না চটকে দিই। তো চলো পুরোটা দেখতে থাকো আর এনজয় করো। চলো রান্না তো শেষ হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা, অনেক বেলা হয়ে গেছে। সবাই এদিকে খেতেও বসে পড়েছে, আর ওদিকে সেলবিদি খাওয়ার বেড়ে বেড়ে দিচ্ছিল, মানে মাংসটা ভাগ করে দিচ্ছিল, আর আমি এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। সবার ক্লিপ নেওয়া হয়নি, যতটা পেরেছি আমি নিয়েছি, কারণ আমি দায়িত্ব দিয়েছিলাম তন্ময়দাকে, তিনি ভিডিও করেছেন কিন্তু এদিকে ক্যামেরা অন করেননি আমাদের দাদা। পরে আবার আমি পরের দিনকে অফিসে গিয়ে জানাই যে তুমি অনেক ভালো কাজ করেছো, যেখানে ভিডিওটা তুমি অনই করোনি কিন্তু তুমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু ক্যাপচার করেছো। যাই হোক, জোকা পার্ট, যাই আমি যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো লাস্টে আমি, সেলভিদি, দাদা, দীপান্বিতা এরা সবাই খেতে বসে গেছিলাম একদম লাস্ট ব্যাচে। আর এই মেয়ে কী চিন্তা করছিল ভগবান জানে। আর চলো খাওয়াটা এনজয় করি। বলেইছি ভীষণ টেস্টি হয়েছিল। আর কী কী মেনু হয়েছিল বলো তো? ডাল, ভাত, আলুর চিপস ছিল, তার সাথে ছিল মাটন, চাটনি, পাঁপড় আর গুড়ের রসগোল্লা। আর এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে অফিসে নিচে চলে আসি। এখানে এসে সবাই মিলে আমরা সন্ধেটা গানের লড়াই খেলছিলাম। আর খুব আনন্দ হয়েছে আজকে, গোটা দিন কাজের ছুটি, এভাবেই দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।